হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা সহজেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে, দেখে নাও। 13 থেকে 196 যে লজিকে এসছে, 9 থেকেও কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকেই তোমাদের নিয়ে আসতে হবে। 13 থেকে 196 কি করে বানাতে পারো তুমি একটু ভালো করে লক্ষ্য করো। 196 কে তুমি কিন্তু 14 স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে তুমি যদি 13 সঙ্গে 1 যোগ করে দাও, তোমার 14 হয়ে যায়। যে যোগফলটা তার স্কোয়ার করলেই 196 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। এখানে আছে কত, 9, 9 সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 10। এবার 10 স্কোয়ার করে দাও, কত হয় 100 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বিতে কিন্তু তোমাদের 100 আছে। এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 24 থেকে 16 তুমি কি করে পাবে? 24 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে 16 হয়ে যায়। একই রকম ভাবে 25 থেকে 8 বিয়োগ করে দেখো কত হয়, 17 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 17 নেই। তাহলে কি করবে? 24 থেকে আর কিভাবে তুমি 16 আনতে পারো? যখন এভাবে হচ্ছে না, তুমি 24 স্কোয়ার করে দেখো ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। 24 স্কোয়ার করলে তোমার হয়ে যায় 576। এবার এই 576 ডিজিট গুলো দিয়ে কি কখনোই তোমার 16 আসতে পারে? দেখো যোগ করে 7 আর 6 13, 13 আর 5 18, 16 আসছে না। তাহলে স্কোয়ার দিয়ে তোমার এখানে লজিক অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কোনো লজিক বের করতে হবে। তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। 24 একটা কাজ করলে হয় কি রকম, এই যে দুইটা আছে যদি 4-এর স্কোয়ার আকারে লিখে দাও, মানে এদিকের সংখ্যাটাকে আমি স্কোয়ার আকারে করে দিলাম, তাহলে কিন্তু তোমার 16 হয়ে যায়। যারা ম্যাথের স্টুডেন্ট তারা যদি এইরকম আমি করি দেখে আমাকে পেটাবে। তার কারণ কখনোই এই পাশের সংখ্যাটাকে মাথায় তোলা যায় না, সেটা তোমরা জানো। কিন্তু আমার লজিকটা আনার জন্য আমি এইভাবে করছি, তাই লজিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে করছি সেই জায়গাটা তোমাদের ভালো করে ধরতে হবে। একই রকম ভাবে 25টাকে তুমি এক কাজ করো, এই যে 5টা আছে তার পাশে যে 2টা আছে তার মাথায় তুলে দাও, তাহলে কত হয় 5 স্কোয়ার করলে 25 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 25 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম। 23-এর সঙ্গে যদি 2 যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু 25 চলে আসে, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 27-এর সঙ্গে যদি 2 যোগ করে দেই 29 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে কি করবে? আমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। প্রথমে আমি স্কোয়ার করছি না, তার কারণ আমি দেখেই বুঝতে পারছি 25কে 5-এর স্কোয়ার আকারে লেখা যায়। আবার এই 5টা কিন্তু এই 23-এর যে দুটো ডিজিট আছে সেখান থেকে আনা যায়। কিরকম করছি ভালো করে লক্ষ্য করো। 23-এর 2 আর 3কে যোগ করে দেবো, যোগ করে দিলে 5 হয়ে যায়। এবার এই 5-এর স্কোয়ার করে দিলে এই 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 27-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 আর 2 9। এবার 9-এর স্কোয়ার করে দাও, কত হয় 81। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 81 আছে। 2 থেকে 64টা তুমি কি করে নিয়ে আসবে? তুমি 2 এর কিউব করে দাও। 2 এর কিউব করলে কত হয় বলো? 8। এবার এই 8-এর যদি স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু তোমার 64 চলে আসে। একই রকম ভাবে 3-এর কিউব করে দাও, 3-এর কিউব করলে কত হয় 27। এবার এই 27-এর স্কোয়ার করে দাও, কত হয় বলো? 27-এর স্কোয়ার করলে হয় 729। তোমাদের কিন্তু এই সংখ্যাগুলোর স্কোয়ার মনে রাখতে হবে, না হলে কিন্তু করতে গেলে অনেক সময় নষ্ট হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবার অপশনের দিকে তাকাও, 729 আছে নাকি দেখো। দেখো অপশন ডি তে তোমার 729 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। এটাকে আরো একটা প্রসিডিউরে সলভ করা যায়। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। 2 এর পাওয়ারে কত দিলে তোমার 64 হয় বলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 2 এর পাওয়ারে যদি 6 দাও তাহলেও কিন্তু তোমার 64 হয়। একই রকম ভাবে 3 টু দি পাওয়ার 6 বের করবে, 3কে 6 বার গুণ করবে, করলেও কিন্তু তোমাদের 729 আসে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতেই সলভ করবে। তোমরা যখনই দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দিয়ে দিয়েছে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া।
তোমাদের কিন্তু অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে। পরপর ডেকে ডেকে যদি করতে যাও তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। আমি একটা ভিডিওর লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা গিয়ে দেখে নেবে। এস এর প্লেস ভ্যালু কত বলো? এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19। আর এল এর প্লেস ভ্যালু কত বলো? এল এর প্লেস ভ্যালু 12। 19 আর এখানে 6, 196। এবার এখান থেকে তুমি 25 কি করে বানাবে? এই 19-এর সঙ্গে যদি 6 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 25 চলে আসে। একই রকম ভাবে এখানে এল ফর 12 আর এখানে 9 আছে, 12 আর 9 যোগ করে দেবে, কত হবে? 21 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু 21 আছে, এটাই অ্যান্সার হবে। 28 থেকে 19 তুমি কি করে বানাবে? 28 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 19 হয়ে যায়। একই রকম ভাবে 23 থেকে 9 বিয়োগ করে দাও, কত হয়? 14। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 14 নেই। তাহলে 28 থেকে আর কি লজিকে তুমি 19 বানাতে পারো? তুমি যখন এইভাবে পাচ্ছ না, অবশ্যই সংখ্যাটা স্কোয়ার আকারে তোমাকে ভাবতে হবে। 28 স্কোয়ার করলে কত হয় বলো? 784। এবার 784-তে যে ডিজিট গুলো আছে এগুলো যোগ করে দেখো কি হয়। 7 যোগ 8 যোগ 4, 8 4 12 আর সাথে 19। দেখো তোমার 19 কিন্তু চলে এলো। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, দেখো কি হয়। 23-এর স্কোয়ার করো, 23-এর স্কোয়ার করলে হয় 529। এবার 529-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 9 2 5, 9 আর 2 11, 11 আর 5 16। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 16 আছে। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি তোমাদের বারবার বলছি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, এখানে কিউব লেখা হয়ে গেছে, এটা স্কোয়ার হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো করতে গেলে অনেক সময় নষ্ট হবে। তোমাদের এই প্রবলেমটা দেখেই মনে হচ্ছে 28-কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে দিলেই 14 চলে আসে। আর 74-কে 2 দিয়ে ভাগ করে দিলে তুমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। ভাগ করে দেখো কি হয়। 2 3 6, 2 7 14, 37। কিন্তু অপশনে তোমার 37 নেই, তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, অন্য কোনো লজিকে বের করতে হবে। এরপরে আমি স্কোয়ার দিয়ে কিছু ভাববো না, তার কারণ 28-এর স্কোয়ার তো আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 74 এত বড় সংখ্যার স্কোয়ার করতে গেলে তোমাদের অনেক সময় নষ্ট হবে, তাই অত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না। তাহলে তোমাকে অন্য কোনো লজিকে ভাবতে হবে, তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 28-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 8 দুগুণে 16, কিন্তু তোমার এখানে কত আছে? 14। তাহলে 16 থেকে 14 কি করে পাবে? 16 থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 14 হয়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 74-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয়? 7 4 28। এবার এখানে যেমন 2 বিয়োগ করেছিলে এখানেও 2 বিয়োগ করে দাও, কত হয় দেখো? 26। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 26 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।